ফের বাংলার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে এলো মালদায়। প্রকৃত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকানোর অভিযোগ উঠে এলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, চরি অনন্তপুর গ্রামের বিধবা মহিলা পেশায় বিড়ি শ্রমিক আদরি মণ্ডল ভাঙাচোরা কাঁচা বাড়িতে বসবাস করেন। তাই তিনি বাংলার আবাস যোজনায় সরকারি পাকা ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। তার দাবি, আবেদনের পর তালিকায় তার নাম আসে। এরপর মাসখানেক আগে মোবাইলে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রাপ্তির মেসেজ পান তিনি। কিন্তু ব্যাংকে গিয়ে খোঁজ খবর করে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। সেই টাকা ঢুকেছে আদরি মণ্ডল নামে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। আর এতেই তিনি দুর্নীতির আঁচ পান। তার অভিযোগ, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মিলেই কারসাজি করে তার নামের ঘরের টাকা অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। তাই এই বিষয়ে তিনি বিডিও অফিসে লিখিত অভিযোগ করে ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন। ঘরে এসেছে, আমার টাকাটা মেসেজ আসলো, আমি টাকা তুলতে গেলাম তো টাকা নাই, অন্য নামে সোনাগুড়ির নামে টাকা ভরেছে, জানি না তো কি কারসারি করেছে। আমার সবই মিলে গেছে, প্রধান উপপ্রধান মিলে কি কারসারি করেছে জানি না। আমার টাকা আমি খুঁজতে যাই, টাকা আমার নাই। বলছি আপনার মতো আরো কারো হয়েছে এরকম? হ্যাঁ, আরো অনেক কেউরি হয়েছে, ওরা তো গুরুত্ব দেয়নি। আমি আমার কাগজ আছে, আমার সবই কিছু আছে, আমি গুরুত্ব দিয়েছি। আমার জিনিস হারিয়েছে, আমি খোঁজাখুঁজি করতে লেগেছি। অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কোথায় করেছি? ভিডিওতে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল মণ্ডল। তার বক্তব্য, শুধু আদরি মণ্ডল নয়, আরো কয়েকজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখবেন। ঘটনা হচ্ছে, এই ঘরটা তো আবাস যোজনার ঘরটা তো আমাদের নতুন পঞ্চায়েতে আসার আমাদের প্রধান আমলের লিস্ট নয়। এটা হচ্ছে 2016-17 লিস্ট। 2016-17 থেকে সরকার পক্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংস্থার মাধ্যমে ইনকোয়ারি করে আবাস যোজনায় যার সত্যি নাম আছে, যে পাওয়ার যোগ্য, টাকাটা তার নামেই যাবে। তবে আমরা ব্লক দপ্তরকে জানিয়েছি 2016-17 ঘরের লিস্ট, আগে আবাস যোজনায় যাদের নামে লিস্ট ছিল টাকা যেন তারাই পায়। আদরি মণ্ডল নামে একজন বয়স্ক মহিলা। আদরি মণ্ডল কেন, আমাদের চরিয়ান্তপুর অঞ্চলে 5-7 জনের এরকম আছে, ব্যাংক হোল্ডও আছে। এবার আদরি মণ্ডল যেটা বলছে, সেই একটা আদরি মণ্ডল কুটিপাড়া বুধে আছে, সেই একটা আদরি মণ্ডল মানিকটোলা বুধে আছে, এবং তারা আবাস যোগ্য লোক। এবার আবাস যোজনায় যার নাম আছে, যার সঠিক পেপারস আছে, সে টাকা পাবে। এটা গভর্নমেন্ট দেখবে তদন্ত করে, এখানে মেম্বারদের কারো কোনো হাত নেই। তবে উপপ্রধান অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনায় তৃণমূলকে বিপদে ছাড়েনি বিজেপি নেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, তৃণমূলের আমলে আকছার এই ধরনের ঘটনা ঘটছে, কারণ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সাফ জানিয়েছেন, এই ধরনের কোনো দুর্নীতি হয়ে থাকলে দল কোনোভাবেই বরদাস্ত করবে না। প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানের উপরে অভিযোগ যে তারা আবাস যোজনার টাকা, একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এই ঘটনা তৃণমূলের নতুন না, এই দুর্নীতি তৃণমূল প্রথম থেকেই করে আসছে। আমরা হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রেও দেখেছি, মালদা জেলায়, যে সেই সময় বন্যার ত্রাণের টাকা যাদের পাওয়া উচিত তাদের অ্যাকাউন্ট থেকে না গিয়ে সেটা বিহারের প্রচুর লোকের অ্যাকাউন্টে গেছে, এবং তৃণমূলের নেতারা সেই টাকাটা আবার তুলে নিয়েছে। তো এইটা তৃণমূলের স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এরা কেবলমাত্র এই আবাস যোজনার টাকা না, এরা চাকরির টাকা, এরা জমি, সরকারি জমি দখলের টাকা, পুকুর ভরাটের টাকা, সমস্ত জায়গায় দুর্নীতি করছে। চরি অনন্তপুরের যে ঘটনাটা বললেন, এটা কোনোভাবেই আমাদের দল বরদাস্ত করবে না। কারণ কেন্দ্রের শত বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনার টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য ব্যবস্থা করছেন। সেই টাকা নিয়ে যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে,
তাহলে আমাদের ডিমান্ড থাকবে কঠোর থেকে কঠোরতম শাস্তি এর সাথে যারা জড়িত তারা যেন পেনালাইজড হয়।